আর মাইন্ডসেট বলতে আপনি কি বুঝাচ্ছেন? একটা এক্সাম্পল, তুমি যদি মুসলিম হয়ে থাকো, আমি এখন তোমাকে যে এক্সাম্পলটা দেবো সেই এক্সাম্পলটা তোমার আজীবন টিল দ্য অ্যাডমিশন ডেট তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, তুমি চাইলেও বের করতে পারবা না। রোমানদের সাথে যখন মুসলিমরা ফাইট করা শুরু করলো, ঠিক আছে, প্রথম খলিফার সময় উমার বিন খাত্তাবের সময় যখন প্রথম খলিফা যখন নির্দেশ দিল যে পুরা বিশ্বের সব জায়গাতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, খিলাফত সব জায়গাতে কায়েম হবে, তো তখন খালিদ ইবনে ওয়ালিদ আগে কমান্ডার পজিশনে ছিল, আর্মি চিফ ছিল, তো ওনাকে আর্মি চিফ থেকে জেনারেল পজিশনে নামানো হয়েছিল। কিন্তু জাস্ট ওই একটা ফাইটের জন্য, ফাইটের আমার এক্সাক্ট নামটা খেলে নেই, এটা রোমান সাম্রাজ্যের সময় হয়েছিল, সবচেয়ে ফেমাস ফাইট, অনেক জানো যে রোমানদের 2 লাখের সৈন্য ছিল, আমাদের ছিল মাত্র 30,000, মাত্র 30,000। এবং শুধু ওই একটা স্পেসিফিক ফাইটের জন্য ওই সময় যে আর্মি চিফ ছিল সে ডিসিশন নিয়েছিল যে খালিদ ইবনে ওয়ালিদকে এই ফাইটের জন্য আর্মি চিফ বানানো হোক। ইনি এমন একটা বান্দা যে কোনো একটা যুদ্ধও হারেনি, কোনো একটা যুদ্ধ হারেনি। এই ফাইটটার পুরোটা আমরা রিভিউ যাবো না, বাট এখান থেকে শেখার অনেক কিছু আছে, একটু দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে ধরো রোমানদের যদি সৈন্যটা থাকে তোমার এত বড়, তাহলে মুসলমানদের সৈন্যটা ছিল এত বেশি। এই হলো 2 লাখ, এই হলো তোমার কি ভাইয়া 2 লাখ, আর সামনে ছিল মাত্র 30,000-এর সময়। এইবার তোমার কি মনে হতেছে ভাই কোনোদিন সম্ভব? যদি ওদিন মুসলমানরা বলতো যে আমার সামনে তো এত বড় বাধা, আমি কিভাবে করতে পারবো, তাহলে এই যুদ্ধ কোনোদিন ওরা জিততে পারতো? এবং রোমানরা হাসতেছিল ওদের উপর, ওরা বেটা মাত্র 30,000, আমরা বেটা 2 লাখ। ওই সময় রোমান ছিল পৃথিবীর 1 নাম্বার শক্তি। তোরা তো পায়ে পিছিয়ে ফেলবে। তখন প্রথম দিন যখন যুদ্ধের প্রথম দিন গেল, ডে 1 গেল, ঠিক আছে, যখন যুদ্ধের প্রথম দিন ডে 1-এ গেল, খালিদ ইবনে ওয়ালিদের আর্মিটা 4 ভাগে বিভক্ত ছিল, এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, ঠিক আছে। ওরা আসলো, ওরা সামনের দিকে অ্যাপ্রোচ করলো, তখন খালিদ ইবনে ওয়ালিদের আর্মির এই ডান পাশটা পিছন দিকে সরে যাচ্ছিল, এবং খালিদ ইবনে ওয়ালিদ ছিল পিছনে, যাই কমান্ডার থাকে সে সারির পিছনে থাকে, সে আর কি পিছন থেকে ব্যাকআপ নেয়। তো উনি কোনোভাবে কষ্ট করে এই আর্মি যে হাতটা পিছনে চলে গেছিল তাকে আবার আগে দেখে দ্বিতীয় দিক গেছে, আবার অ্যাটাক করছে। এবার কি ডান পাশটা পিছনে চলে গেছে, খালিদ ইবনে ওয়ালিদের যে ব্লকটা ছিল সে আবার এসে সাপোর্ট দিয়ে আবার কি আগে যেতে নিয়ে আসছে। 3 নাম্বার দিন গেছে, 4 নাম্বার দিন তো অবস্থা এতই খারাপ হয়েছে যে 700 মুসলমানের চোখ অন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখো যুদ্ধটা কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে আসছে। রোমানরা হাসতেছিল যে রোমানরা যখন ফার্স্টে যুদ্ধে আসছিল ওরা ভাবছিল যুদ্ধ সর্বোচ্চ 1 থেকে 2 দিন যান, কিন্তু এদের কি পরিমাণ মাইন্ডসেট ছিল জিততে হবে। খালিদ ইবনে ওয়ালিদ তাদের কাছে এমন মেসেজ পাঠাইছিল যে আমার কাছে এমন আর্মি আছে যে আর্মি তোমরা ভালো জীবনকে যতটুকু ভালোবাসো আমার আর্মি মৃত্যুকে তার থেকেও বেশি ভালোবাসো। মাইন্ডসেট দেখছো, জাস্ট মাইন্ডসেটের জন্য, যার কারণে এই 30,000 আর্মিতেও তারা 5 দিন পর্যন্ত টিকেছিল। এবং 6 নাম্বার দিন খালিদ ইবনে ওয়ালিদ এর কাছে এরা একটা মেসেজ পাঠাইছে, মেসেজটা কি, আমরা আর যুদ্ধ করতে যাই না, আপনারা আপনাদের মতো চলে যান, আমরা আমার মতো চলে যাই, আমরা পরে যুদ্ধ করবো। খালিদ ইবনে ওয়ালিদ বলছে যে না, এখনই তো যুদ্ধের আরেক সময়। এবার ওরা করলো কি, প্রথমবার 6 নাম্বার দিনের দিন মুসলমানরা রোমান সাম্রাজ্যের উপর অ্যাটাক করলো, এত বড় আর্মির উপর অ্যাটাক করলো। এবার যখন অ্যাটাক করলো তখন খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক থেকে, এদিকে অলরেডি 8,000, অনেক ঘোড়া, অনেক ভালোভাবে যুদ্ধ ইউজ করতে পারতো, তো 8,000 ঘোড়া সহ সৈন্য নিয়ে করলো কি পুরো আর্মির দিকে এখান দিয়ে অ্যাটাক করলো। যার কারণে এই 2 লাখের আর্মিকে আস্তে আস্তে পিছনে সরলো। এখানে একটা রিভার ছিল এবং ওনার কি স্ট্র্যাটেজি, উনি আরো একটা মুসলিম আর্মির ব্লক অলরেডি এখানে রেখে আসছে। ও জানতো, ওনার মাইন্ডসেট জানতো আমি যুদ্ধ জিতবো। 30,000-এর সৈন্য নিয়ে উনি অলরেডি মাথা ধরে রাখছিল যে আমি 2 লাখের সৈন্যকে হারাই দেবো। একবারের জন্য নিজের মনে ডাউট আসতে দেয় নাই যে আমি যুদ্ধে হেরে যাবো কোনোভাবে। তার 30,000 সৈন্য থেকে এখান দিল, উনি এখান থেকে ঘোড়ার সৈন্য নিয়ে এদিক দিয়ে অ্যাটাক করলো এবং পিছন দিক থেকে মুসলমানরা অ্যাটাক করলো। এবং যার কারণে কিছুক্ষণের মধ্যে এই 2 লাখ সৈন্যের যে কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজে নিয়ে মেরে ফেলছে। আর যখন মেরে ফেলছে ওনারা এইভাবে রোমান সাম্রাজ্য পুরাটা জয় করে ফেলছে। এবং ওই সময় রোমান সাম্রাজ্যের রাজা ছিল হারকিউলিস। তখন হারকিউলিস, যেটা তোমরা অনেক জায়গাতে শুনছো, অনেক শক্তিশালী ছিল। হারকিউলিস তখন বলছে যে একটা পার্ট নিয়ে গেছে যেটা সিরিয়া পার্টে দেখবা, আগে সিরিয়াতে খ্রিস্টানরা থাকতো বাট এখন মুসলমানরা থাকে, তো সিরিয়া পার্টটাকে বলছে যে এটা আমরা দিয়ে দিলাম, এটা কোনোদিন আমরা মুসলমানদের থেকে পাবো। মোরালটা কি ভাই? মোরালটা পুরো মাইন্ডসেট। এত কম শক্তি নিয়েও যদি জিততে পারে, তুমি বুঝবোই না? তুমি যদি একটা মুসলিম হও তা চিন্তা করে দেখো যে খলিফারা তাদের সময় কি পরিমাণ মাইন্ডসেট নিয়ে মাথার মধ্যে ডাউটই আনে নেয় যে আমি যুদ্ধ করবে না। আর এটা তবে ছোট একটা অ্যাডমিশন করি, কেটে কি কিছুই না। লাইফের সামনে তো আরো টাফ থেকে টাফের সিচুয়েশন আসবে, আর যতই টাফের সিচুয়েশন আসুক আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে হয়ে যাবে চান্স আমি না পাইলে কে, আমি তবে পেয়ে গেছি।
যদি এই পরিমাণ মাইন্ডসেট দেখে এই পরিমাণ কষ্ট আপনি করে যেতে পারেন, তাহলে এই দুনিয়াতে কেউ আপনাকে সাকসেসফুল হওয়া থেকে ঠেকাতে পারবে। চান্স পাওয়া তো খুবই নগণ্য একটা জিনিস, খুবই ছোটো স্মল একটা পার্ট। ওকে, সো আশা রাখি এই কাহিনীটা আপনাদের মাইন্ডসেটটাকে একটু হলো পাম্প আপ করছে বা বুস্ট আপ করছে। কথা বুঝে গেছে? ওকে, তো আপনার মনে যে এক্সকিউজ থাকে এটা নাই তাই পারি না, ওইটা নাই তাই পারি না, হ্যানের জন্য তেল পারি না, ফ্যানের জন্য ওইটা পারি না, কিচ্ছু নাই, জাস্ট আপনার মাথার মধ্যে ব্লকেজ। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনারা এই 50 দিন নিজের সেরা এফোর্টটা দিবেন এবং আপনাদের লাইফের যে ব্যাটেলটা আছে সেই ব্যাটেলটাতে যত কমই আপনার কাছে অ্যাডভান্টেজ থাকুক আপনি বা অ্যাট দ্য এন্ড জিতে যাবেন। ঠিক আছে, তাহলে দেখা হবে সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে এবং ইনশাল্লাহ তোরা একটা না একটা পাবলিকে খুব ভালো শিখ পেয়ে যাবে এবং যাদের ঢাবির স্বপ্ন তারা ইনশাল্লাহ ঢাবিয়া হয়ে যাবে। সবাইকে এটার জন্য বেস্ট অফ লাক। আবার কোনো দেখা হবে আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।